Hello, how are you? Uh, Hopefully you guys are okay, doing well, happy. যাক, একটা বড় একটা দিন শেষ হলো। আম, এই ভিডিও ফরম্যাটটা আমি আসলে জার্নালের মতো ব্যবহার করছি। লাইক প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে, কেমন আছি, কি করছি, এগুলোই আর কি রেকর্ড করি। সো along the line, I want to share some things that happened today. আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে মানুষ আসলে খুবই ডিসগাস্টিং। মানে কিছু মানুষ, অ্যাটলিস্ট সবাই না, কিছু মানুষ অনেক ডিসগাস্টিং। কারণ they will take advantage of any knowledge they have and try to make fun of you or your situation. Actually, when you are down, they will kick you. এটাই হচ্ছে মানুষের নেচার। এটা বলার কারণ আছে। কারণ আমি আমার লাইফে যাদের সঙ্গেই যা কিছুই শেয়ার করেছি, যাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, একটা টাইমে দেখা গেছে যে তারাই সেই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে তারা আহ, আমাকে রিডিকিউল করেছে বা করার চেষ্টা করেছে। সো এনিওয়েজ, let's remove those negative people from our life. আপনার লাইফেও যদি কোনো নেগেটিভ পার্সন থাকে তাকে জাস্ট রিমুভ করে দেন। না বলাটা আপনার অধিকার, না বলাতে কোনো দোষ নেই। আপনি যত এই ধরনের মানুষকে আপনার সারাউন্ডিংসে রাখবেন তত আপনার জন্য ক্ষতি হবে। মনে রাখবেন যে আমরা কোনো কোনো মানুষকে না বলি না, এটার মানে এটা না যে আমরা ভালো মানুষ। আমরা কিছু ক্ষেত্রে আসলে মানুষকে না না বলে, এটা একটু ট্রিকি ওয়ার্ড, কিছু মানুষকে না বলে মানে তাদেরকে রিফিউজ না করে আমরা আসলে আমাদের উপর ইনজাস্টিস করছি, যেটা আসলে ভালো মানুষের লক্ষণ না। ভালো মানুষ আসলে নিজের জন্যেও ভালো চায়, ঠিক আছে? সো টেকিং কেয়ার অফ ইউর সেলফ doesn't mean that you are a bad person. Sometimes you have to just say no, you know. There are things in life, যেমন হয়তোবা কিছু বন্ধু আপনাকে বলতে পারে যে এক্সাম দিয়ে লাভ কি, অথবা প্রেজেন্টেশন কেন দিবি, চল আজকে ঘুরে আসি, বা এই কাজটা করে কি করবি, চল আজকে অন্য একটা কিছু করি। সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রয়োজনটা না বুঝেন, আপনার চাহিদাটা না বুঝেন এবং তাকে না বলতে না পারেন আপনার বন্ধুকে, তাহলে এটা আসলে আপনার জন্য ইনজাস্টিস হয়ে যাচ্ছে। আপনি আপনার উপর ইনজাস্টিস করছেন। এটা একটা অপরাধ। আপনি নিজেরটা নিজেকে দেখতে হবে। কারণ একটা টাইম আসবে যখন হয়তোবা এখন বুঝতে পারছেন না, বাট একটা টাইম আসবে যে সমাজের মানুষও আপনাকে বলবে যে কেন তুমি নিজেরটা দেখোনি, কেন তুমি ওই মানুষটার কথা শুনেছো, ওই মানুষটা এক্সকিউজ মি ওই মানুষটা আজকে কোথায়, হয়তো সে আপনার কাছে থাকবে না। যাই হোক, সো আমাদের আসলে সবারই একটু না বলা শিখতে হবে। অবশ্যই সব মানুষকে সব সময় না বলা ঠিকও না। কারণ কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অযথাই না করছেন, কিন্তু এটার একটা ব্যালেন্স আমাদের সবাইকে বুঝতে হবে। যাই হোক, টক্সিক পার্সনদের কথা বলছিলাম। রিমুভ দ্যাম ফ্রম ইয়ার লাইফ, সে নো, সে দ্যাট ইউ ইউ উইল নট বি টলারেটেড, you will not tolerate those things. Excuse me. So yeah, just say no. আর কিছু বিষয় আছে যে আরেকটা জিনিস বলতে চাই যে
আজকে আমার এক ফ্রেন্ডের সঙ্গে আই হ্যাড এ লং কনভারসেশন অ্যান্ড কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের আপনি যদি সাফারিংগুলো শোনেন বা অনেক সময় দেখবেন যে আপনার বন্ধু আপনার পরিবারের কোনো মানুষ আপনার সাথে দুঃখগুলো শেয়ার করছে, you might feel bothered by that, but the truth is if you let them share and if you are giving them some clear path to go on, like clear solution, then you will find that some way or another আপনি নিজেও নিজের জন্যে একটা সলিউশন পেয়ে যাবেন। যেমন কিছু কমন প্রবলেম আমাদের সবার জীবনেই থাকে, সো আপনি যদি আরেকজনের প্রবলেমগুলোকে শুনেন এবং আপনি ওটাকে সলভ করার ট্রাই করেন, তাতে করে দেখা যাবে যে আপনারও কোনো না কোনো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো আই গেস দ্যাটস কার্মা, গুড কার্মা অলওয়েজ ব্রিংস গুড থিংস ইন লাইফ। সো ইয়া, লাইফে নেগেটিভ জিনিসও আছে, পজিটিভ জিনিসও আছে। সো দুইটাকেই আপনাকে বিবেচনা করতে হবে, দুইটাকেই আপনাকে চিনতে শিখতে হবে এবং at the same time you have to learn which thing you should say no and which thing you should say yes to. আরেকটা জিনিস আমি বলবো মাঝখানে, কিছুদিন আগে আমি একটা লেসন শিখেছি, it's called halt. Maybe in another video I will explain the entire thing, but actually কোনো ইম্পর্টেন্ট ডিসিশন আপনাকে হাংরি অবস্থায় করা উচিত না। লাইক ইফ ইউ আর রিয়েলি হাংরি, আপনার যদি ক্ষুধা লেগে থাকে, তাহলে আপনাকে মেজর কোনো ডিসিশন নেওয়া উচিত না। আপনার প্রথমে আগে খাওয়া উচিত, খাবার দাবার খাওয়া উচিত, হয়তোবা এটা হতে পারে একটা স্ন্যাক্স অথবা সামথিং। তারপরে আপনাকে একটা মেজর ডিসিশন নেওয়া উচিত, কারণ মানে মানুষ যখন ক্ষুধা পেটে থাকে, যখন ক্ষুধারত অবস্থায় থাকে, সে vulnerable থাকে এবং it is the common time to make mistakes or take decisions that later on you might regret. So yeah, these are some wise thing I wanted to share with you today. Use them as you want to in your life. I hope it helps you in some ways. So yeah, that's it for today. See you tomorrow. Oh, আজকে হচ্ছে 10th video of my journey. Hopefully I will reach to 365 videos and 356 days, and hopefully I will stop sweating like this in the final video. Hopefully I learn some valuable skills along the way. Hopefully I will be better at the end of the journey, but this is the 10th, so yeah, that's it.